নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিয়াত আবার আপনাদের সামনে চলে এলাম। আমি যে নক্ষত্র নিয়ে যে ভিডিওগুলো করছিলাম মাঝখানে আমি একটু ওটা রোহিণী নক্ষত্র অবধি বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি বৃষ রাশিতে যারা রোহিণী নক্ষত্রে জন্মাচ্ছে তার দিন বলেছিলাম। তো আজকে বলবো যে আপনার মৃগশিরা নক্ষত্রে 5 নম্বর নক্ষত্র, মৃগশিরা 5 নম্বর নক্ষত্রে যারা বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে কিছুটা আছে, বৃষ রাশিতে বেশিটা আছে। তো 23 ডিগ্রি 40 থেকে বৃষটাকে শুরু হচ্ছে, মিথুন রাশিতে 6 ডিগ্রি 20 এরম আছে, সেটা মিথুন রাশিতে পড়ছে। তো বৃষ রাশি এবং মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যারা জন্মেছে আজকে সেই নিয়ে কথা বলবো, সেই নিয়ে আলোচনা করবো। একটু হিন্টস দেবো তাদের সাধারণ বৈশিষ্ট্য, তাদের পেশাগত কি হতে পারে, তাদের বিবাহ কীরকম হতে পারে, স্বাস্থ্য কীরকম যেতে পারে, এই নিয়ে একটা ছেলে মেয়েদের একটা সাধারণ বৈশিষ্ট্য দেবো। তো বৃষ রাশি মানে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মেছে, যেহেতু বৃষ রাশির কিন্তু অধিপতি হচ্ছে শুক্র এবং মৃগশিরা 5 নম্বর নক্ষত্র বৃষ রাশিতে আছে, 23 ডিগ্রি 40 থেকে আছে। তো এইবার মৃগশিরা আপনার এরা না মানে কী বলুন তো একটু মানে অপরকে একটু মানে যতটা মানে একটু সন্দেহ করে, তার কারণ সন্দেহটা কারণ আছে, কারণ হচ্ছে মানে যারা মেশে তার কারণ তাদেরকে না অনেকে ঠকায়। মৃগশিরা নক্ষত্র কিন্তু ভদ্রভাবেই মিশতে চায়, ভদ্রভাবেই সরলভাবে যেতে চায়, কিন্তু তখন যারা প্রথম দিকে জীবনের প্রথম দিকে তখন যখন তারা ঠকে যায় তখন কিন্তু তাদের প্রতিটা তাদেরকে বিশ্বাস করতে চায় না সহজে। সেই যদি মানে এর একটা কন্টিনিউ একদম ব্যাপারটা থাকে যে, এবং কিন্তু তাদেরকে জীবন থেকে বিচ্ছিন্ন করে না, যে ভাবে যে না আমি ওদেরকে সরে ওদের সাথে খুব ভালো ব্যবহারটা ওরা রেখে যায় কন্টিনিউ। কেন না, ওদের মৃগশিরা নক্ষত্রের এটাই একটা টেকনিক, যখন ওই যে ওরা ঠেকে শিখে গেল যে আমাকে এরা ঠকিয়েছে অনেক লোক, তাই ওরা না নিজেকে একটু এমনভাবে ইনোসেন্ট টাইপের রেখে ওরা না পৃথিবীকে জানতে চায়, চারপাশের মানুষদের জানতে চায় যে তারা ঠিক কেমন। কিন্তু মৃগশিরা নক্ষত্রের হচ্ছে ওরা কিন্তু কাউকে ওই মানে যারা বেশি অসৎ তাদেরকে কিন্তু একদমই পছন্দ করে না এবং তাদেরকে মানে টোটালি তাদেরকে অ্যাভয়েড করতে চায়। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র আর বৃষ রাশিতে শুক্র হচ্ছে তার রুলিং প্ল্যানেট। এদের শারীরিক গঠনটা হয় কি মানে কী বলুন তো, এদের ওই মানে বেশ সুন্দর, বেশ মানে কী বলুন তো স্বাস্থ্যবান চেহারা, সুন্দর, একটু লম্বা হয়, কিছুটা মাঝারি গাঢ়তা মানে হ্যাঁ, তবে ওই মানে কী বলুন তো পাটা মানে যেগুলো হয়। এবং এদের যে পারিবারিক জীবন হয়, এই পারিবারিক জীবনটা কিন্তু এরা মানে কী বলুন তো অদ্ভুত, এদের সুন্দর মানে ভালোবাসে, এরা প্রত্যেকেই মানে স্ত্রীকে খুবই ভালোবাসবে, কিন্তু ছোটোখাটো মতভেদ লাগতে পারে, যেটা হয় সাধারণ। কিন্তু এদের একটা মানে এরা না মানে প্রথম দিকে এরা কিন্তু মৃগশিরা যখন অল্প যৌবনের প্রথম মানে যখন 14, 15, 16, 17, 18 ক্রস করছে তখন কিন্তু এরা একটা দুটো প্রেম করতে পারে, কিন্তু সে পরে বুঝতে পারে ওই প্রেম ঠিক নয়, এই ভুল প্রেম হয়েছে, এটা পরে তাদেরকে ভুল প্রেম হয়েছে। তখন কিন্তু যাকে তারা বিবাহ করবে বিয়ের পর কিন্তু সেই পুরনো প্রেম একদম ভুলে যায়। এটা কিন্তু একটা পয়েন্ট, পুরনো প্রেম কিন্তু আর বিয়ের পর তখন স্বামী তাদের কাছে স্ত্রীর কাছে মানে স্বামী এবং ওই পুরুষের কাছেও স্ত্রী হচ্ছে মেন তাদেরকে ভালোবাসার বস্তু, এইটাই। তারা কিন্তু পুরনো প্রেমকে একদমই ইগনোর করে, কারণ তার কাছে তখন হ্যাঁ। এবার পারিবারিক জীবনে একটু টুকটাক ছোটোখাটো লাগতে পারে, এটা নিয়ে চাপ নেই, মানে একটু সে তো সবাই প্রত্যেকেরই লাগে এটা নিয়ে। কিন্তু মৃগশিরা আমি যেটা বলবো মিথুন রাশি এবং বৃষ রাশি, বিশেষ করে বৃষ রাশিতে বেশি অংশটা আছে, 23 ডিগ্রি 40 থেকে 6 ডিগ্রি 20 আছে মানে মিথুনে। তো বলতে পারি যে এদের কিন্তু মানে যে বিভিন্ন দিকে এরা প্রচণ্ড সুশিক্ষিত হয়, মানে হাই পড়াশোনাটা খুবই ভালো করতে পারে, কিন্তু আবার ব্যবসাদার, এদের স্পেশালি হচ্ছে ব্যবসা করতে কিন্তু এরা প্রচণ্ড আগ্রহী এবং নিজের ব্যবসাকে নিজে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, এটা 33 বছরের পর খুব সফল হয়। ব্যবসা তো আমি আগেও কিছুটা বললাম যে বিভিন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার টেলিকম, মানে এরা কিন্তু
টেলিফোন এক্সচেঞ্জ মানে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায়, যে কোনো যোগাযোগ জায়গায় এরা কিন্তু চাকরি করতে পারে বা ওখানে যে কোনো ব্যবসা করতে পারে। হোটেল রেস্টুরেন্টও এদের চলবে, এটা একদম সত্যি কথা। অভিনয় বা অ্যাক্টিং বা ফিল্ম মিডিয়া, বিনোদন জগৎ, সেটাও এদের কাছে সুইটেবল হবে। এটা মৃগশিরা এবং মৃগশিরা নক্ষত্রে যারা বৃষ ও মিথুনে জন্মাচ্ছে, এরা কিন্তু অর্থনৈতিক মানে উপদেষ্টা, মানে আর্থিক পরামর্শদাতা হতে পারে অনেকে। মানে যদি কেউ পড়াশোনাটাকে নিয়ে যাবে এবং প্রচণ্ড চ্যাটার্ড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টেন্সি বা সেই সব জায়গায় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এরা হতে পারে। মানে অন্যদের কিভাবে ব্যয়টাকে সংকোচন করব সেই ব্যাপারে ওরা কিন্তু পরামর্শ দিতে পারে, খুব ভালো এটা হতে পারে। আর মৃগশিরা নক্ষত্রের বলতে পারে স্বাস্থ্য বলতে ওদের একটু পেটের গণ্ডগোল পেট হতে পারে, এবং ছোটোবেলায় কিন্তু খুব পেটের গণ্ডগোলে ভুগবে এরা। তারপরে আস্তে আস্তে যখন 20, 21, 22, 23 হবে তখন থেকে আবার ঠিক হতে থাকে। হ্যাঁ, ছোটোবেলায় ভুগবে এবং ছোটোখাটো চোট আঘাত লাগা, পড়ে যাওয়া, হ্যাঁ, দুমদাম কোথা থেকে পড়ে গেল, একটু লেগে গেল, বিরাট কিছু না, মানে একটু চোট আঘাত লেগে গেল, দাম করে টেবিল থেকে পড়ে গেল, মানে ছোটো, সেখান থেকে একটা চোট পেয়ে গেল। আর কাঁধে কলার বোন, মানে কাঁধ এবং কলার বোনে কিন্তু একটা চোট লাগার সম্ভাবনা আছে। এটা একটা মৃগশিরা নক্ষত্রের এই ব্যাপার। আর মেয়েদের ক্ষেত্রে বলতে পারি, মেয়েদের না একটু ওই মাসিকজনিত সমস্যা, পিরিয়ডালকারী সমস্যা এবং সিক্রেট পার্টে একটু প্রবলেম থাকতে পারে। এটা মানে কী বলতো, মেজর নয়। আপনারা একটু ভালো ডাক্তার দেখি যদি থাকে, তাহলে ভালো ডাক্তার স্পেশালিস্টকে দেখিয়ে কিওরেবল, এটা নিয়ে সমস্যা না। আর মৃগশিরা নক্ষত্রের মেয়েদের মানে শারীরিক গঠনটা হয়, এরাও কিন্তু খুব রোগা হয়, দেখতে খুব সুন্দর হয়। মৃগশিরা নক্ষত্র যারা মেয়েরা তারা দেখতে খুব সুন্দর হয়, রোগা হয়, চেহারা খুব ভারী হয় না, এটা বলতে পারি। এবং এরাও মানে যে কোনোভাবে এরা কিন্তু এদের একটা মৃগশিরা নক্ষত্রের মেয়েদের কথা বলছি, মানে এদের থেকে একটু হয়ে থাকবে। এদের অদ্ভুত একটা ঈশ্বর মানে ক্ষমতা দিয়েছে। এরা যদি কাউকে মানে এদের যদি আপনি কষ্ট দেন, এই মৃগশিরা নক্ষত্রের মেয়েদের কথা বলছি, তাদের যদি কেউ কোনো পুরুষ কষ্ট দেয় এবং সেই তার জন্য যদি চোখের জল পড়ে এবং সেই যদি মনে অভিশাপ দেয় তাকে, মানে এটা আজকের যুগেও এটা হয়, ঘটনাগুলো ঘটে, যদি তাকে কিছু বলে দেয় যে তার মানে অশুভ কামনা করে, তার কিন্তু ক্ষতি হবেই হবে, দেখা গেছে, তার কিন্তু ক্ষতি হয়ে যাবে। মানে মৃগশিরা নক্ষত্রের ঈশ্বরের আশীর্বাদ বলুন বা যাই বলুন, তাদের মেয়েরা যদি চোখের জল ফেলে বা যার জন্য কষ্ট পায়, সে যদি তাকে অশুভ কামনা করে তাকে একটা কিছু অভিশাপ দেয় যে তার যেন মানে দীর্ঘশ্বাস ফেলে, যেটা কিন্তু সেই ব্যক্তির কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, এটা বলে রাখলাম। এবং টোটাল মৃগশিরা নক্ষত্রের পুরুষ ও নারী তাদের প্রত্যেকেরই পেশাটা মানে এবার একটা যৌথ বলছি, এদের বললাম তো যে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স গুডস, মানে এইসব দিকে পেশাগুলো সুইটেবল করবে। রিয়েল এস্টেট ব্যবসা, আর্থিক উপদেষ্টা, আর্থিক পরামর্শদাতা, তারপরে আপনার হোটেল রেস্টুরেন্ট, বিনোদন জগৎ, এই সব দিকে মানে কিন্তু তাদের একটা মানে তারা যদি চেষ্টা করে, সে চাকরি হোক কি ব্যবসা হোক, তারা কিন্তু সফল হওয়ার অনেক চান্স থাকে। এরা জ্যোতিষী হতে পারে, ভালো জ্যোতিষী হতে পারে, রহস্যবিদ মানে যেটা, এরা পোশাকের ব্যবসা, টেক্সটাইল পোশাকের ব্যবসা দারুণ। এরা ভ্রমণ এজেন্ট মানে যেটা ট্রাভেল এজেন্ট, এটা ভ্রমণে ব্যবসা করতে, এইসব দিকেও ব্যবসাতে এদের শ্যুট খাবে। মানে এইগুলো যে কোনো কিছু বিক্রয় করা বা সেলস রিপ্রেজেন্টেটিভ শ্যুট খাবে। মানে এদের এইসব যারা মৃগশিরা নক্ষত্র, বৃষ ও মিথুন রাশিতে যারা জন্মেছে। দেখুন পারিবারিক জীবন যেটা হচ্ছে কি আপনার মানে খুব সাংঘাতিক ভালো নয়, আবার খুব একেবারে খারাপও নয়। মানে আমি বলছি পারিবারিক জীবন মধ্যম, এবং এদের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার চান্সটা সেটা বিয়ের আগেই থাকে। মানে ব্যাপারটা কি, বিয়ের পরে কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যদি না তাদের একদম ডিস্টার্ব থাকে পঞ্চম স্থানটা, সপ্তম স্থানটা, তখনই এটা বিয়ের পর আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে। কিন্তু বিয়ের পর দেখা গেছে তারা স্বামী বা স্ত্রী একে অপরের প্রচণ্ড ভালোবাসে এবং কর্তব্য পালনে তারা একে অপরকে নিষ্ঠাভাবে সেটা আজীবন করে রাখার চেষ্টা করে, আর দায়বদ্ধতা থাকে যে এইটা বলতে পারি। ঠিক আছে, নেক্সট বলবো 6 নম্বর নক্ষত্র মানে আদ্রা নক্ষত্র কিন্তু মিথুন রাশিতে আছে। তো এই আদ্রা নক্ষত্র, মিথুন রাশিতে যারা আদ্রা নক্ষত্রে, যেটা শুধু মিথুনই আছে তার নক্ষত্রে,
তাদের কি চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের পেশা, বিবাহ, স্বাস্থ্য এই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন।